আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পাশে দাঁড়িয়ে আছে হাফেজ এমডি আল মাশরাফ এবং তার পাশে রয়েছে তার শ্রদ্ধেয় বাবা। আমরা অনেক সময় মনে করি যে ছেলেরা যদি স্কুলে পড়ে তাহলে হয়তো শুদ্ধ তিলাওয়াত শিখতে পারে না, বা ইসলামের যে মৌলিক জ্ঞান সেটা সেই জায়গা থেকে অর্জন করা সম্ভব না, বা সেটা অনেকটা দুরূহ ব্যাপার। সেই জায়গাতে মাশরাফ কিন্তু অনন্য। সে হাফেজে কুরআন, একই সাথে ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তাই তো? হ্যাঁ। এবং পড়ছো কোথায়? উইজডম ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, আমি একটু মাশরাফের আব্বুর সাথে কথা বলবো এবং মাশরাফের একটা তিলাওয়াতও আপনাদেরকে শোনাবো। তো আপনার সন্তান ক্লাস 6-এ পড়ে, তাই তো? ইয়েস। এবং একই সাথে হিফজ সম্পন্ন করেছে, তো এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম পড়ার পাশাপাশি যদি এই আরবি পড়তে পারে তাইলে আখেরাতের জন্য অনেক ভালো। আচ্ছা, হ্যাঁ, দুনিয়া এবং পরকালের জন্য আর কি। ও হাফেজ হতে কতদিন লেগেছে? ও হাফেজ হয়েছে, মাশরাফ তুমি এটা একটু বলো না। 1 বছর 6-7 মাস এরকম। 6-7 মাস। পাশাপাশি কি স্কুলের পড়াও কন্টিনিউ করা? জি জি জি। স্কুলে পড়া কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, তো আমরা তার কাছ থেকে একটু তিলাওয়াত শুনবো, অল্প করে 1 মিনিট একটু তিলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মূলত ওর বেশ কয়েকটা তিলাওয়াত রেকর্ড নিয়েছি, তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে বিভিন্ন স্কুল কলেজেও বাচ্চাদেরকে পড়ান, তারা যদি চান তাদের সন্তানদেরকে শুদ্ধ তিলাওয়াত শেখানো নয়, বরং হাফেজ বানাতে পারেন। তার একটা অনন্য উদাহরণ হলো আমাদের এই মাশরাফ, এবং মাশরাফের বাবাকেও আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ানোর পাশাপাশি এরকম একটা অসাধারণ যোগ্যতা, তিলাওয়াত শেখানোর যোগ্যতা, আর কি সাথে হাফেজ, এটার যে কত বেশি মর্যাদা সেটা অবশ্যই আমরা জানি। তো সেই জায়গাতে আপনি অন্যান্য গার্ডিয়ানদের ব্যাপারে, যারা মাদ্রাসায় পড়ায় তো আলহামদুলিল্লাহ তারা সেখান থেকে দিন শিখাচ্ছে, কিন্তু স্কুলে যারা পড়ায় তাদের ব্যাপারে আপনার কি বলা আছে? আমার অনুরোধ থাকবে সকল পিতামাতার প্রতি, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের পড়ালেখার পাশাপাশি যেন আরবিটা সবাই হেফজটা নিয়ে চর্চা করে এবং পড়ানোর চেষ্টা করে, তাইলে আমাদের দুনিয়া এবং আখিরাতের সব দিকেই আমাদের জন্য এই সফলতায় ওর পরিবারের যে অন্য সদস্যরা আছে, ওর আম্মু আছে বা ওর পরিবারের আরও যারা আছে, তারা কি বলে বা কেমন লাগে, কি অনুভূতিটা কেমন আসে? মাশরাফকে হেফজ করানোর পিছনে ওর আম্মুর অবদান অনেক বেশি, কারণ ওর আম্মুয়ে ওরে বেশিরভাগ লেখাপড়া করায় আরবি। ওর আম্মুও মোটামুটি এগুলি মানে পড়ালেখাগুলি শুদ্ধ করে নিছে, এখন বাসায় তাকে এই আরবি পড়ানোর জন্য ওর আম্মু বেশিরভাগ চেষ্টা করে। তো দর্শক, আমরা মাশরাফের জন্য দোয়া করি, সে যেমনইভাবে স্কুল লাইফে আর কি সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, সেই সাথে হাফেজ হয়েছে, সামনের দিনগুলোতে সে যেন একটা এই সময় উপযোগী অনন্য একজন স্কলার হয়ে ওঠে, এবং একই সাথে দিন এবং দুনিয়া, আসলে দিন দুনিয়া বলতে কিছু নেই, একজন মুসলিমের জন্য পুরোটাই দিন। তো সেই জায়গাতে তার সার্বিক সাফল্য কামনা করছি দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ মাশরাফকে কবুল করুক, এবং তার পাশাপাশি অন্যান্য যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও দিনের পথে আরও বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।